This audio lecture is presented by www.islamicresearchacademy.com. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu. وأشهد أن محمدًا عبده ورسوله وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابًا مهينًا والذين يؤذون رسول الله لهم عذاب أليم رحماء بينهم أذلة على المؤمنين أعزة على الكافرين إلى آخر ما قال সমস্ত প্রশংসা নিবেদন করছি মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের শাহানশাহী দরবারে, যার অনন্ত অসীম রহমত এবং মেহেরবানিতে আমাদের অন্তরগুলিতে আমরা ঈমানকে ধারণ করেছি। একটি ইসলামী নাম মুসলিম উপাধি আমরা পেয়েছি। সাইয়্যিদুল মুরসালিনের উম্মাহ হিসেবে, সর্বশেষ সর্বোৎকৃষ্ট উম্মাহ হিসেবে আমরা মর্যাদা পেয়েছি। প্রিয় ভাইয়েরা, মানুষের মধ্যে সেই উত্তম যে মিফতাহুল লিল খাইর মিগলাকুল লিশ-শার, যে ভালোর পথ খুলে দেয়, যে কল্যাণের চাবিকাঠি হয়ে যায় নিজে, এবং অকল্যাণের তালা হয়ে যায় সে নিজে। অকল্যাণগুলো বন্ধ করে দেয় আর কল্যাণগুলো সে খুলে দেয়। প্রিয় ভাইরা, আজকে আমার খুতবা নির্দিষ্ট কোনো বিষয়বস্তু নেই। বিগত কিছুদিন থেকে জাতির সামনে যা দেখলাম, এই জাতির মধ্যে যা দেখলাম, কোরআন ও সুন্নাহর কষ্টি পাথরে যাচাই করে সেসব বিষয়ের কিছু বিষয়কে আজকে খুতবায় নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। দল মত নির্বিশেষে একেবারেই কোরআনিক দৃষ্টিকোণ থেকে, একেবারে সহিহ সুন্নাহ দৃষ্টিকোণ থেকে, কোনো ডান বাম কোনো সাইড নিয়ে নয়, একেবারেই নিরপেক্ষ দৃষ্টিতে, ন্যায়পরায়ণ দৃষ্টিতে সেগুলো নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার মধ্যে একটি বিষয় হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলকে গালি দেয়া। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে গালি দেয় তারা প্রত্যেকে ইমামুন ফিল কুফর, তারা কুফরের ইমাম, তারা আল্লাহ দ্রোহিতার ইমাম, রাসূল দ্রোহের ইমাম। তারা আল্লাহকে অমান্য করা, রাসূলকে অমান্য করা এক কথা, গালি দেয়া সম্পূর্ণ আরেক কথা। এজন্য আল্লাহ বলেছেন ওয়াতানু ফি দীনিকুম, তোমাদের দ্বীন নিয়ে, অর্থাৎ আল্লাহকে, রাসূলকে, ইসলামকে নিয়ে যদি কেউ আঘাত করে, গালি দেয়, ফাকাতিলু আইম্মাতাল কুফর, এসব কুফরের ইমামদের বিরুদ্ধে যুদ্ধ করো। এরা কুফরের ইমাম।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যারা গালি দিয়েছেন, কবি, সাহিত্যিক, পুরুষ, মহিলা, মুসলিম, ইহুদি, এদের প্রায় সবাইকে তিনি মৃত্যুদণ্ড দিয়েছিলেন। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, কোন নবীকে যে গালি দেবে তাকে মৃত্যুদণ্ড দাও। এটা সরকারের দায়িত্ব। আল্লাহ তাআলা বলেন সূরা আহজাবের 57 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহ, নিশ্চয় যারা কষ্ট দেয় আল্লাহকে আর তার রাসূলকে, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ দুনিয়াতে এদেরকে লানত করেছেন, আখিরাতেও এদেরকে লানত করেছেন। অর্থাৎ তাদেরকে বহিষ্কার করেছেন তার রহমত থেকে, তার জান্নাত থেকে, তার জাত সত্তার সকল মেহেরবানি থেকে। ও আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, লাঞ্ছনাকর, অপমানকর শাস্তি তাদের জন্য রেডি করে রেখেছেন। কোরআনে যাদেরকে লানত করা হয় এরা সবাই কাফের, ধর্মদ্রোহী, আল্লাহদ্রোহী। আল্লাহ আল্লাহ রাসূলকে যারা কষ্ট দিয়েছে এরা মালউন, অভিশপ্ত। এদেরকে যে অভিশপ্ত মনে করবে না, এদেরকে যে কাফের মনে করবে না, সে ব্যক্তিটিও কাফের। এটা ইসলামের অন্যতম একটা মূলনীতি। কাফেরকে যে মুসলিম মনে করে, কাফেরকে যে কাফের মনে করে না, সে ব্যক্তিও কাফের। এর দলিল সূরা আল মুজাদালা আয়াত নম্বর 22। আল্লাহ বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহ। পৃথিবীতে এমন কাউকে পাবে না যারা আল্লাহকে, পরকালকে বিশ্বাস করে, এত সত্ত্বেও তারা ভালোবাসে ওদেরকে যারা আল্লাহর দুশমন, রাসূলের দুশমন। অর্থাৎ কোন মুমিন আল্লাহ রাসূলের দুশমনের সাথে তার বন্ধুত্ব থাকতে পারে না। যার বন্ধুত্ব আছে সেই ইমানদার নয়, সেও বেঈমান, সেও নাস্তিক, সেও মুরতাদ, সেও আল্লাহদ্রোহী। ওয়ালাউ কানু আবাহুম, যদিও আল্লাহর ওই দুশমনরা তাদের বাপ হয়, আও আবনাহুম, অথবা তাদের পুত্র হয়, আও ইখওয়ানাহুম, অথবা তাদের ভাই হয়, আও আশীরাতাহুম, অথবা তাদের সমগোত্রীয় হয়, তারপরেও কোন মুমিন মুমিনা আল্লাহর দুশমন, রাসূলের দুশমনের সাথে ভালোবাসা রাখতে পারে না। যদি রাখে তাহলে সে বেঈমান, সেও কাফের। প্রিয় ভাইরা, এই বিষয়টি নিয়ে অবশ্যই আপনারা অনেক কথা শুনেছেন, কোরআন ও সুন্নাহর বক্তৃতা শুনেছেন। এই বিষয়ে আমি লম্বালম্বি যাব না, সংক্ষিপ্তই এ বিষয়ে বক্তৃতা করব। সূরা তাওবার 61 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহ লাহুম আযাবুন আলীম, আল্লাহ রাসূলকে যারা কষ্ট দেয় তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি, জাহান্নামের শাস্তি। তারা কাফের। আল্লাহর গালি আল্লাহ সহ্য করেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালি আল্লাহ সহ্য করেন না। রাসূল আল্লাহর প্রিয়জন, আল্লাহর ভালোবাসার পাত্র। কেউ কারো ভালোবাসার পাত্রকে গালি দিলে সে এটা সহ্য করে না, এটা নিয়ম। এজন্য ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল, রাসূলকে যে গালিগালাজ করে তার উপর বর্ষিত নগ্ন তলোয়ার, তার ওই বইয়ের নাম। ওই বইয়ের 86 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন,
যে রোমান পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে যে মুসলিমরা যুদ্ধ করে বিজয়ী হয়েছে, তাদের অনেক বিশ্বস্ত ব্যক্তিরা আমাকে বর্ণনা করেছে, قد كنا نحصر الحصن بالمدينة الشهر أو أكثر من الشهر, অনেক দুর্গ, অনেক শহর আমরা ঘেরাও করে রাখতাম জয় করার জন্য 1 মাস বা 1 মাসের অধিক। ওয়াহুয়া মুমতানিউন আলাইনা, কিন্তু আমরা জয় পাচ্ছি না। হাত্তা নাকাদু নাইয়াস, এমনকি এই দুর্গ, এই শহর জয় করতে পারবো কিনা প্রায় নিরাশ হয়ে যাচ্ছিলাম। ইস্তাররাদা আহলুহু লিসাব্বি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াল ওয়াকিয়াতি ফি ইরদিহি, হঠাৎ ওই দুর্গ বা ওই শহরের কিছু লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিতে শুরু করলো, তার ইজ্জত হানি করতে শুরু করলো। যখনই রাসূলকে গালি দেওয়া শুরু করেছে, ফাউজ্জালনাল ফাতহা ওয়া তায়াসসার, এই গালির কিছু কাল পরে, 1 দিন 2 দিন 3-4 দিনের মধ্যেই আমরা ওই দুর্গ, ওই শহর জয় করে ফেলেছি। ফাতাহনা আনুওয়াতান, শক্তি বলে জয় করেছি। ওয়া তাকাউনু ফীহিম মালহামাতুন আযীমা, তারা বিরাট হতাহতের মুখোমুখি, তাদের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ খুন হয়ে তারা পরাস্ত হয়েছে। হাত্তা ইন কুন্না লানাতাবাশার বিতাজিলিল ফাতহি ইজা সামিনাহুম ইয়াকাউনা ফীহি, এরপরে আমাদের একটা নিয়মে পরিণত হয়েছিল, যখনই কোনো শহর, কোনো দুর্গের লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিত, আমরা বিজয়ের সুসংবাদ গ্রহণ করতাম যে ইনশাআল্লাহ এবার বিজয়ী হয়ে যাব, এবার আল্লাহ আর সহ্য করবেন না, এবার আমরা ওদেরকে ঘায়েল করতে পারবো। ঠিকই আমরা ঘায়েল করতে পারতাম, ওরা পরাস্ত হয়ে যেত। তো ইনশাআল্লাহ বাংলাদেশে যারা আল্লাহ রাসূলকে গালি দিয়েছে, তাদের যারা সহযোগিতা করছে, করবে, আমরা এই ইতিহাস থেকে এই উপসংহারে যেতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের প্রেমিক উম্মত, তাকে যারা মহব্বত করে, ভালোবাসে, আল্লাহ আগামী দিনে তাদেরকে এই দেশের ক্ষমতায় নিয়ে আসবেন ইনশাআল্লাহ। তাদেরকে বিজয়ী করবেন, ওদেরকে পরাস্ত করবেন। এটা আল্লাহর আসমানের সিদ্ধান্ত। কোরআন কারীমের 38 নম্বর সূরা আস-সাফফাতের 171 থেকে 73 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ সাবাকাত কালিমাতুনা লিইবাদিনাল মুরসালিন, আমার বক্তব্য আমার রাসূলদের জন্য আগেই অতিক্রান্ত হয়েছে, আমি বলে দিয়েছি আগেই। কি বলে দিয়েছি? ইন্নাহুম লাহুমুল মানসুরুন, নিশ্চয়ই অবশ্যই তারাই বিজয়ী হবে। ওয়া ইন্না জুনদানা লাহুমুল গালিবুন, আর আমার বাহিনী হবে যারা, তারাই বিজয়ী হবে। আপনারা প্রশ্ন করতে পারেন, আল্লাহর অনেক বাহিনী তো মারা পড়ে, আমরা দেখতে পাচ্ছি, নিহত হয়ে যায়, হাজারে হাজারে, শয়ে শয়ে, লাখে লাখে মারা পড়ে, বিজয়ী হলো কেমনে? এর উত্তর আল্লাহ দিয়েছেন 40 নম্বর সূরা মুমিনের 51-52 নম্বর আয়াতে, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া, আমি আমার রাসূলগণকে বিজয়ী করি, সাহায্য করি দুনিয়ার জীবনে, ওয়ায়াউমা ইয়াকুমুল আশহাদ, যেদিন সাক্ষীরা আল্লাহর সুপ্রিম আদালতে রাজ সাক্ষী হয়ে উঠবে সাক্ষ্য দেওয়ার জন্য, সেদিনও আমি আমার রাসূলদেরকে, মুমিনদেরকে বিজয়ী করব, সাহায্য করব। কিভাবে? মুমিন যারা মারা যায়, তারা এই দুনিয়া থেকে কমপক্ষে 10 গুণ, 10 পৃথিবীর সমান একটি জান্নাত জয় করে তারা মরে যায়। আপনি দেখেছেন সে মরে গেছে, সে কিন্তু 10টা পৃথিবী জয় করে চলে গেছে। এই জন্য সাহাবীকে বলল, মারা হলো, পিঠের পিছন দিয়ে ঢুকে বুক দিয়ে বেরিয়ে গেল, তিনি চিৎকার দিলেন, ফুজতু রব্বিল কাবা, কাবার রবের কসম, কামিয়াব হয়ে গেলাম, সাকসেসফুল হয়ে গেলাম। এটা কোন সাকসেসফুল? সেটা যেটা চোখে দেখা যাবে না,
কিন্তু চোখে দেখার চেয়ে বেশি বাস্তব। আমার চোখের দেখাটা বেশি নির্ভুল না কোরআন বেশি নির্ভুল? কোরআন বেশি নির্ভুল। কোরআন তো বলছে এরা বিজয়ী হয়ে গেল। প্রিয় ভাইরা, অতএব রাসূল প্রেমিকরা ইনশাআল্লাহ বিজয়ী হবে। আমি দলমত নির্বিশেষে সবাইকে বলছি, আসুন আমরা রাসূল পক্ষ হব ইনশাআল্লাহ, আল্লাহর পক্ষ নেব। উলাইকা হিজবুল্লাহ, দে আর দ্য পার্টি অফ আল্লাহ। এখন আল্লাহর পার্টিতে যোগ দেব আমরা আল্লাহর পার্টি। বাংলাদেশ এখন দুইটা পার্টিতে বিভক্ত হয়েছে, একটা আল্লাহর পার্টি আর একটা শয়তানের পার্টি। যারা আল্লাহকে গালি দেয়, রাসূলকে গালি দেয়, ওদের সহযোগিতা করে, নির্ঘাত এরা শয়তানের পার্টি। উলাইকা হিজবুশ শাইতান, এরা শয়তানের পার্টি। আপনি কোন পার্টিতে যোগ দেবেন? পার্টি দুইটাই, আল্লাহর পার্টি, শয়তানের পার্টি। এটা আদম থেকেও ছিল, আজও আছে, এখন একদম ক্লিয়ার, বাংলাদেশে ক্লিয়ার। যারা হিজবুল্লাহ, আল্লাহর পার্টি, উলাইকা হুমুল মুফলিহুন, এরা সাকসেসফুল। আর যারা হিজবুশ শাইতান, উলাইকা হুমুল খাসিরুন, এরা ব্যর্থ, অকৃতকার্য, দুনিয়া আখিরাতে নাকাম। প্রিয় ভাইরা, এই একটি বিষয় ছিল। আরেকটি বিষয়ে আমাদের নতুন প্রজন্মের একটা অংশকে নিয়ে বলতে হবে। আমরা পৃথিবীর মুসলিম দেশগুলোতে দেখি সবখানেই নতুন প্রজন্ম, তারা ইসলামকে তাদের দেশে নিয়ে এসছে। নতুন প্রজন্মের দাবি হলো ইসলাম চাই। তুরস্কের নতুন প্রজন্ম তুরস্কব্যাপী ইসলামকে নিয়ে এসেছে। মিশরের নতুন প্রজন্ম ইসলামকে নিয়ে এসেছে। সিরিয়ার নতুন প্রজন্ম ইসলামের জন্য অকাতরে জীবন দিচ্ছে। লিবিয়ার নতুন প্রজন্ম ইসলামকে নিয়ে এসেছে। ইরাকের নতুন প্রজন্ম ইসলামকে নিয়ে এসেছে। ফিলিস্তিনের নতুন প্রজন্ম ইসলামকে নিয়ে এসেছে। আমরা সারা মুসলিম জাহানে যদি আমরা তাকাই, আমরা দেখব তারা ইসলামকে নিয়ে এসেছে। কিন্তু আমাদের নতুন প্রজন্মের একটা অংশ ইসলাম থেকে এতটা দূরে, আল্লাহ থেকে, রাসূল থেকে এতটা দূরে, ইসলামের শিক্ষা সংস্কৃতিকে এতটা দলিত মথিত পদদলিত করছে, আল্লাহ রাসূলের বিষয়ে এমন উক্তি করছে পৃথিবীর কোন ফেরাউন যেরকম উক্তি করে নাই, পৃথিবীর কোন নমরুদ এত অশালীন, এত নিম্ন স্তরের, এত কটু, শ্রুতি কটু গালি আল্লাহ রাসূলকে দিয়েছে, এটা ইতিহাসে আমরা পাইনি কোথাও। আপনারা পেয়েছেন কিনা জানি না। নতুন প্রজন্মকে হিংসাকে লালন করবে, প্রতিশোধকে লালন করবে। হিংসা আর প্রতিশোধ দিয়ে কোনো জাতি গঠন হয় না। আমাকে যদি কেউ একটা দলিল দিতে পারেন যে প্রায় অর্ধ শতাব্দী আগের হিংসাকে এখনো বহন করে বেড়াতে হবে, রাতের পর রাত, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, সেই হিংসা, সেই প্রতিশোধের চর্চা করে যাব, কোথায় পেলাম? কোরআনে কারীমের 48 নম্বর সূরা আল ফাতর 29 নম্বর আয়াত পড়ুন। আশিদ্দাউ আলাল কুফার, এরা কঠোর কাফেরদের বিরুদ্ধে, এরা কঠোর বেঈমান অমুসলিমদের বিরুদ্ধে। সেই কঠোরতা কেন? যাতে তারা ইসলামের দিকে আসে। সেই কঠোরতার মধ্যেও রহমত লুকিয়ে আছে। আমি কঠোর হয়েছি, তুমি কাফের হয়ে মরবা কেন? আমি বেঁচে থাকতে তুমি বেঈমান হয়ে মারা যাবা, চিরদিন জাহান্নামে জ্বলবা। আমার হৃদয় এটা সয় না, আমার ব্যথা লাগে। আমার তলোয়ার দিয়ে হলেও তোমাকে আমি ইসলামের দিকে আনার চেষ্টা করব, যাতে অন্তত তোমার আখিরাত তুমি শান্তি পেয়ে যাও। নবীজি তো এটাই বলেছেন,
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরা উত্তম জাতি যেটা মানুষের কল্যাণের জন্য পৃথিবীতে আনা হয়েছে। তাতুনাহুম বিসসালাসিলি ওয়াল আগলাল, তোমরা কত ভালো জাতি, মানুষকে লোহার শিকলে বন্দী করে নিয়ে আসো, তোমাদের সাহচর্য থেকে সেই ইসলাম কবুল করে। ফাতুদখিলুনাহুমুল জান্নাহ, ফলশ্রুতিতে লোহার শিকলে বন্দী করে এনে জান্নাতে দিয়ে দিলা। সুবহানাল্লাহ। এখানে তো বন্দী, এখানে তো যুদ্ধ, এটাও তো কল্যাণের জন্য। मोहब्बत सुलह भी है, पैकार भी है, ये शाख गुल भी है, तलवार भी है। ভালোবাসা সন্ধিরও নাম, ভালোবাসা যুদ্ধেরও নাম। ये शाख गुल भी है, ভালোবাসা ফুলের ডালেরও নাম, তলোয়ার भी है, ভালোবাসা তলোয়ারেরও নাম। ভালোবাসা কখনো ফুলের ডাল হয়ে বরণ করবে যদি বন্ধু তুমি ভালো থাকো। আমি যদি বুঝি তুমি যেই পথ ধরে চলেছ দুনিয়াতে সুখী থাকবা, মৃত্যুর পরেও তুমি সাকসেসফুল হবা, ভালো থাকবা, তখন আমার ভালোবাসা হবে সন্ধির। আর যদি বন্ধু আমি দেখি যেই পথ ধরেছে তুমি জানো না, আমি জানতে পারছি, ধ্বংস হয়ে যাবা, তখন তোমার সাথে যুদ্ধ করব তোমাকে বাঁচাবার জন্য। ये शाख गुल भी है, तलवार भी है। তুমি ভালো পথে চলো, ফুলের ডাল হয়ে যাব তোমার জন্য। মন্দ পথে চলবা, আমি তলোয়ার হয়ে যাব তোমার জন্য। মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তোমাকে তো বিশ্ববাসীর জন্য শুধু রহমত হিসেবেই প্রেরণ করেছি। নবীর যুদ্ধের মধ্যে রহমত, যুদ্ধ করে কত হাজার কত কোটি মানুষকে ইসলামে এনে জান্নাতে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। নতুন প্রজন্ম তারা রুক্ষ হবে বেঈমানের বিরুদ্ধে, কাফেরের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে, আল্লাহদ্রোহীর বিরুদ্ধে, রাসূলদ্রোহীর বিরুদ্ধে, শরীয়তের বিদ্রোহীর বিরুদ্ধে। আর কি রুহামা বাইনাহুম, একজন মুসলিম আরেকজন মুসলিম, মুসলিমদের পুরনো প্রজন্ম নতুন প্রজন্ম, সম্পর্কটা কি হবে? আপনি বলবেন না আল্লাহ বলবেন? অবশ্যই আল্লাহ বলবেন। আল্লাহ বলছেন মুসলিমদের পারস্পরিক সম্পর্ক একটাই থাকতে হবে, ফরজ সম্পর্ক। এটা ফরজ, অব্লিগেটরি। সেটা কি? রুহামা বাইনাহুম, পরস্পরে একের প্রতি আরেকজন দয়ালু, মেহেরবান, স্নেহপ্রবণ, শ্রদ্ধা বিজড়িত। আমরা আমাদের নতুন প্রজন্মকে কি হিংসা, কি জিঘাংসা, কি প্রতিশোধ, কি কর্কশ ভাষা আমরা শিক্ষা দিচ্ছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিছু বুড়ো আছে বাংলাদেশে, এই বুড়োগুলো না মরলে এই জাতির ভাগ্যে বড় দুর্ভোগ আছে, আমি দেখতে পাচ্ছি। বনি ইসরাইলের বুড়োগুলিরে আল্লাহ তাআলা ইয়াতিহুনা ফিল আরদ, 40 বছর এক জায়গায় বন্দী করেছেন। সকালে বের হয়, হাঁটতে হাঁটতে বিকেলে দেখে আবার সেই জায়গায়, আবার বের হয়, সারাদিন হেঁটে দেখে আবার সেই জায়গায়। 40 বছর এই বুড়োগুলিকে এক জায়গায় বন্দী করে রেখেছেন। বুড়োগুলো মনে যখন সাফ হয়ে গেছে, নতুন প্রজন্ম নিখুঁত এক নতুন প্রজন্ম এসে বনি ইসরাইলকে রক্ষা করেছে, আল্লাহর সন্তুষ্টির মাত্রায় নিয়ে এসেছে। বাংলাদেশে কিছু হিংসুক বুড়া, জিজ্ঞাসা, এদের মধ্যে এদের কথা যেন একটা বল্লম, এদের জিহ্বা থেকে একটা কথা বেরোলো যেন একটা তীর মারলো, একটা গুলি মারলো যেন। আল্লাহ বুড়োগুলিকে নিপাত করুক, বলেন আমিন। নতুন প্রজন্মের কোনো দোষ নাই, নতুন প্রজন্ম ৭১ দেখে নাই, ওই হানাহানি মারামারিও দেখে নাই। বনি ইসরাইলের অপরাধীগুলিকে, যারা শনিবারে মাছ ধরে রবিবারে খেয়েছে, আল্লাহ নিষেধ করেছেন শনিবারও ডিস্টার্ব করো না। ওরা বুদ্ধি করেছে যে শনিবারে ধরবো, রোববারে খাবো। কত চালাক, আল্লাহর উপরেও পণ্ডিত। এদের যুবকগুলিকে আল্লাহ বানর বানিয়েছেন, কিন্তু বুড়োগুলিকে শূকর বানিয়ে দিয়েছেন। ওয়াজআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, এদের মধ্যে এক দলকে বানর, যেগুলি যুবক, অপরাধ একটু কম, বানর বানিয়ে দিয়েছেন। আর বুড়োগুলিকে সর্বনিকৃষ্ট একটা প্রাণী, ওয়াজআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, এদেরকে শূকর বানিয়ে দিয়েছে।
এতটা বয়স হলো এখনো হিংসা ভুলো নাই। হিংসা দিয়ে মুসলিম জাতির কোনো সমাধান আসবে না। কোনো বাপের বেটা নাই হিংসা চর্চা করে মুসলিম জাতির কোনো কল্যাণ করবে। হাতি গেল রসাতল, ছাগি বলে কত জল। সাহাবীদের মতো উসদুল গা বা গহীন জঙ্গলের সিংহ, এইরকম সাহাবীরা বলছেন ওমা ওয়াদানা সিয়াফানা আলা আওয়াতিকিনা লিআমরিন ইউফজাউনা ইল্লা আসাল্লা বিনা ইলা আমরিন নারিফুহু। যখনই তলোয়ার কাঁধে তুলেছি, যে কোনো সংকটে পড়ে তলোয়ার একটা সমাধান নিয়ে এসেছে, গায়রা আমরিনা হাযা। কিন্তু ব্যর্থ হলাম শুধু কোথায়? আলী আর মুয়াবিয়ার দ্বন্দ্বে, দুই মুসলিমের মারামারিতে। তলোয়ার কোনো সমাধান আনতেই পারছে না। একটা ছিদ্রপথ এখানে বন্ধ করলাম, আরেকটা ছিদ্র ওখানে তৈরি হয়ে গেল। ওইটা বন্ধ করলাম, আরেকটা তৈরি হলো। ওইটা বন্ধ করলাম, আরেকটা। এই কি কিয়ামত! স্ত্রী লোকের সাথে যেরকম আই লাভ ইউ ছাড়া কোনো উপায় নাই। আপনি প্রিন্সিপাল না, আপনি প্রেসিডেন্ট বা অন্য কিছু, বইয়ের কাছে কোনো দাম নাই এগুলির। ও দেখবে আই লাভ ইউ ঠিক আছে কিনা। পরিবার চলবে প্রেম প্রীতির উপরে, আই লাভ ইউর উপরে, যুক্তির উপরে না। যুক্তির উপরে চলবে সমাজ, সমাজ যুক্তির উপরে চলবে, কিন্তু পরিবারটা চলতে হবে আই লাভ ইউর উপর। বহু প্রিন্সিপাল দেখেছি, বড় বড় সচিব, বড় বড় ডক্টর স্ত্রীর সাথে এমন মারামারি করে রিক্সাওয়ালা দেখলেও শরমাবে। এটা কোন কিয়ামত? ওই যে উনি প্রিন্সিপালই খাটায় স্ত্রীর উপরে, এটা যে প্রিন্সিপালের জায়গা না, এটা যে আমি তোমায় ভালোবাসির জায়গা, এই জ্ঞানটা নাই। প্রিয় ভাইয়েরা, আমরা মুসলিম তো, এখানে আই কিল ইউ বললে হবে না, এখানে মার্সির দরকার, এখানে ভালোবাসার দরকার, রহমত। আল্লাহ সম্পর্কটা বলেছেন তোমাদের সমাজটা চলবে রহমতের উপরে। মহানবী সমাজ বিজ্ঞানী, তিনি বুঝতেন। এই জন্য মক্কা বিজয়ী হয়ে 22 বছরের জুলুম নির্যাতন, 21 বছরের জুলুম নির্যাতন নিপীড়ন, 29টা বৃহৎ যুদ্ধ, 450 খণ্ড যুদ্ধ করেছিলেন যাদের সাথে। 9 মাসের যুদ্ধ না, 9 মাসের যুদ্ধ না, 22 বছরের যুদ্ধ যাদের সাথে, তাদেরকে পরাস্ত করে তাদের উপরে বিজয়ী হয়ে মাথা নত করে আল্লাহর সামনে বলেছিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, যাও, কোনো প্রতিশোধ নাই, মাফ করে দিলাম, যাও। কারণ আমি এখন একটা সমাজ গড়ব। সমাজ বিনির্মাণকারী মুহাম্মদ রাসূলুল্লাহ বুঝতেন সমাজ নির্মাণ করতে হলে অতীতের হিংসা, জিঘাংসা, অতীতের সেই রক্তগুলিকে যদি টেনে আনি, যে পুরনো জিজ্ঞাসা বহন করে ও কোন জাতির নেতৃত্ব দেওয়ার উপযুক্ত না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতেন। এই জন্য বলে দিয়েছেন কুল্লু দামিন ফিল জাহিলিয়াতে তাহতা কাদামাইয়া হাতাইনে মাউদু, জাহেলি যুগের সকল রক্ত 2 পায়ের নিচে রেখে পদদলিত করে দিলাম, কোনো প্রতিশোধ নাই, কোনো বিচার নাই, বাদ। অতীতের বিচার করতে হবে, এটা তো খ্রিস্টান থেকে শিখেছি আমরা, এটা মহানবী থেকে নেওয়া হয় নাই, এটা খ্রিস্টানরা করেছে, ইহুদিরা করেছে, বিজাতিরা করেছে। আমরা তো মুসলিম। এমনকি আলী আর মুয়াবিয়ার যে দ্বন্দ্ব হয়েছিল, যুদ্ধ অপরাধ সেখানে কে না করেছে? ইমাম জুহরি বলেন আজমা আল মুসলিমুন ওয়াস সাহাবাতু মুতাওয়াফিরুন আন্না কুল্লা দামিন আও ফারজিন আও মালিন উসিবা বিতাবিলিল কুরআন ফাইন্নাহু হাদরুন। সাহাবীরা যখন বহু সংখ্যায় বিদ্যমান, সব মুসলিমরা ঐকমত্যে রায় দিলেন। আলী আর মুয়াবিয়ার দ্বন্দ্বে যত হাজার মানুষ নিহত হয়েছে, যত কিছুই হয়েছে, কেউ মনে করেছে কোরআনিক দৃষ্টিকোণ থেকে এটা হক, কেউ মনে করেছেন এটা হক। এইভাবে মনে করে কেউ রক্ত ঝরিয়েছে, ইজ্জত নষ্ট করেছে, সম্পদ হরণ করেছে। ওনারা বলেছেন ফাইন্নাহু হাদরুন, এটা বিচারের আওতামুক্ত থাকবে। এগুলো নিয়ে আরেকবার নতুন করে মুসলিম সমাজে অশান্তি সৃষ্টি করা যাবে না।
42 বছর আগে কি হয়েছে সেটা যদি আজও না ভুলেন, আজকে যা হয়েছে, গত 5-6 দিনে যা হয়েছে, আগামী 42 বছর কি বলতে পারবেন? এটা তো আগামী 42 বছর বলা যাবে না। তাহলে কি হবে? এই জাতে কি সারা জীবন মারামারি করবো আমরা? আল্লাহর হস্তে বুড়াগুলি হয় মরে যাও, না হলে আল্লাহ তোমাদের হেদায়েত করুন, আর না হলে বুড়াগুলির একটা জিলা দিয়ে দেন আলাদা, এরা ওই জিলায় মারামারি করুক। আল্লাহর হস্তে নতুন প্রজন্ম যারা ওই রক্ত থেকে, তাহহারাল্লাহু আইদিয়াহুম আন তিলকাদ দিমা, ওই রক্ত থেকে আল্লাহ এদের হাতকে পবিত্র রেখেছেন, এদের হাত সে রক্তে রঞ্জিত হয়নি। ফালিউতাহহিরিল্লাহু কুলুবাহুম ওয়া আলসিনাতাহুম আন তিলকাদ দিমা, আল্লাহ যাতে ওদের মনকে, ওদের রসনাকে ওই রক্ত থেকে পবিত্র রাখেন, বলেন আমিন। নতুন প্রজন্মকে একটু নতুন চিন্তায়, একটু রহমত, একটু স্নেহমায়া, ওই স্নেহমায়া যেটা মহানবী মুসলিম সমাজের চিত্র অঙ্কন করতে গিয়ে বলেছেন, সহিহ বুখারী সহ প্রায় সবগুলো হাদিস গ্রন্থে এসেছে, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম ওয়া তারাহুমিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ। মুসলিমদের একের সাথে আরেকজনের আন্তরিকতা, তাদের একের সাথে আরেকজনের ভালোবাসা, একের প্রতি আরেকের দয়া মায়া স্নেহ রহমত, এগুলির উদাহরণ কি? কামাসালিল জাসাদিল ওয়াহিদ, এরা সবাই একটা বডি। আল্লাহু আকবার, সবাই কি একটা বডি। বডির একটা অঙ্গ যদি ব্যথা পায়, সারা বডি জ্বরে আক্রান্ত, বিনিদ্রে আক্রান্ত হয়ে তার সাথে সমব্যথী হয়ে থাকে, তার বেদনায় সমবেদনাশীল হয়ে সে কাল কাটাতে থাকে। এই হলো মুসলিম সমাজ। নতুন প্রজন্মের সামনে অনেক গুরুদায়িত্ব। নতুন প্রজন্ম নতুন করে ইসলামকে নিয়ে আসবে। প্রিয় ভাইয়েরা, এখন ইসলামের যুগ। একটা মাহফিলের আয়োজন চলছে, যেমন বর্ষার মাহফিল। বর্ষা আসবে, আষাঢ়ে বাদল নামে নদী ভর ভর, মাতিয়া ছুটিয়া চলে ধারা করতর। আষাঢ় আসবে, চতুর্দিকে মেঘের ডাকাডাকি, বজ্রপাত, বিদ্যুতের ঝলকানি, একেবারে চতুর্দিক থেকে মেঘে এখন আচ্ছন্ন করেছে, গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়াও শুরু হয়েছে। ইতিহাস থেকে বোঝা যায় যে এই বৃষ্টি শুরু হলে 12-14 দিন থামবে না। ওই সময় যদি আমি খোলা আকাশের নিচে কোনো গানের মজলিস অথবা ওয়াজ মাহফিলের আয়োজন করি, কি বলেন? আমি কি জ্ঞানী না আমি বেকুব? বাংলাদেশে বর্ষাকালে ওয়াজ মাহফিল হয় না। বাঙালিরা বুঝে যে এই বর্ষাকালে ওয়াজ মাহফিল চলবে না, কারণ এখানে আল্লাহর বৃষ্টির মাহফিল এখন হবে, ইলাহি মাহফিল হবে, এখানে ওয়াজের মাহফিল দিলে হবে না। যাত্রা গানও যা হয়, যাত্রা গান হলারও বেকুব না, যদিও যাত্রা গান ওইটা নিষিদ্ধ, অবৈধ, কিন্তু যাত্রার প্যান্ডেল যা হয় শীতকালে হয়, বর্ষাকালে যাত্রার প্যান্ডেলও হয় না। নাকি হয়? হয় না। একটা মৌসুম আছে, যেই মুরগ অসময়ে ডাকে, তাহাজ্জুদের সময় হয় নাই, সে ডাক দিয়েছে, গৃহস্থ এই মোরগকে জবাই করে খেয়ে ফেলে, বাজে মোরগ। এখন যারা নাস্তিক্যবাদের দিকে ডাক দিচ্ছে, নতুন করে যারা জাতিকে বদলে দাও বদলে যাও, আমি এই বদলে যাওয়া বদলে দাও কথাটা দেখলে আমার ভিতরে হঠাৎ একটা আমি আটকে উঠি যে কোন শয়তানি কথা এটা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে বুঝিয়ে দিয়েছেন, ওই শাহবাগের দিকে দেখো, এই যে বদলে যাও বদলে দাও, ভেতরে ভেতরে কি করেছে? মুহাম্মদ রাসূলের উম্মতকে শয়তানের উম্মত বানিয়ে দিয়েছে। কি ভাষা শিক্ষা দিয়েছে, কি আচরণ, কি বেয়াদবি শিক্ষা দিয়েছে যে বদলে যাও বদলে দাও। মেয়ের ছবি আঁকে ডানা, মেয়ের শরীরে ডানা, বদলে যাও। প্রিয় ভাইয়েরা, এই যে বদলে দিল আমাদেরকে, এখন এই বদলের সময় না, এখন বিশ্বে ইসলাম আসবে। আল্লাহ তাআলার আয়োজন এখন প্রায় সম্পন্ন হওয়ার পথে। সামনে ইমাম মাহদী, সামনে ঈসা আলাইহিস সালাম আসছেন। আজ থেকে বেশি দিন তো দূরে নয়, সুনির্দিষ্ট করে তো বলতে পারছি না, খুব কাছিয়ে গেছে ইনশাআল্লাহ।
খুব কাছিয়ে গেছে। আল্লাহ সেই আয়োজনে ব্যস্ত এখন যে শেষবারের মতো ইসলামকে দিয়ে সারা বিশ্বকে আমি হেদায়েত করব। সারা বিশ্ব এখন ইসলাম বিজয়ী হয়ে যাবে। ওয়াইম মিন আহলিল কিতাবি ইল্লা লা ইউমিনান্না বিহি ক্বাবলা মাউতি, সূরা আন-নিসার 159 নম্বর আয়াত। এমন কোন ইহুদি খ্রিস্টান আহলুল কিতাব এবং হাদিসের ভাষায় এমন কোন মানুষ থাকবে না যে ইসলাম কবুল করে ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান এনে আল্লাহর দলে ভর্তি হয়ে যাবে না, এমন কোন মানুষই থাকবে না পৃথিবীতে। ওয়া ইউহলিকুল্লাহু ফি জামানিহিল মিলালা কুল্লাহা ইল্লাল ইসলাম, ঈসা আলাইহিস সালামের যুগে সকল মিল্লাত ধর্মকে আল্লাহ নিচ্ছিন্ন করে দেবেন, ইল্লাল ইসলাম, থাকবে শুধু ইসলাম। এখন তো সেই আয়োজন চলছে। আল্লাহ আয়োজন করছেন ইসলামকে নিয়ে আসবেন, আর আপনি আয়োজন করছেন এখন নাস্তিক্যবাদের। হবে না, পারবেন না। এর হাসাতুন নবুয়া, নবুয়তের পদধ্বনি শুরু হয়ে গেলে এটার উল্টা চলতে গেলে আপনি ধ্বংস হয়ে যাবেন। আব্রাহা চেষ্টা করেছিল, যখন নবীজি আসবেন আল্লাহ সিদ্ধান্ত হয়েছে ইউকিমু বিহিল মিল্লাতাল আওজা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এসে বেঁকে যাওয়া ধর্মকে সরল সহজ করে দেবেন, সঠিক পন্থায় নিয়ে আসবেন। ওই সময় আব্রাহা ছিল 60,000 বাহিনী নিয়ে তাওহীদের প্রাণ কেন্দ্র কাবাকে গড়িয়ে দিতে। আল্লাহর সিদ্ধান্ত তো আপনারা অবশ্যই জানেন যে এইটা তোর সময় না আব্রাহা, তুই বড় অসময়ে এসছিস। 650 বছর পার হয়ে গেল ঈসার পরে, তোদেরকে আমি বেশি ডিস্টার্ব করি নাই। আমি সিদ্ধান্ত নিলাম আমি ইসলামকে নিয়ে আসব বিজয়ী করে, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, সকল দ্বীনের উপর ইসলামকে বিজয়ী করব। আমার সিদ্ধান্তের মুহূর্তে তুই আসলি আমার ইসলামের প্রাণ কেন্দ্র গড়িয়ে দিতে। রাগ, সবর কর। ও নিয়ে আসছে হাতি। আল্লাহ বলেন আমার হাতি লাগবে না, মশা হলেও চলতো, তো মশা যেহেতু একবার ইউজ হয়েছে এবার ইউজ নাই করলাম। যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহর যুগে বিমান আসবে, জঙ্গি বিমান তৈরি হবে, ক্ষেপণাস্ত্র তৈরি হবে, ইত্যাদি ইত্যাদি হবে, আল্লাহ তাআলা ওই টাইপের একটা দিলেন। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, পাকানো পাথর, দুই থাবায় দুইটা, ঠোঁটের উপর দুইটা, আকাশ থেকে নিক্ষেপ করলো, বোম্বিং করলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফাজআলাহুম কাসফিন মাকুল, চর্বিত তৃণলতার মতো তুলা ধুনা করে দিলেন একেবারে। অসময়ে কেন আসলি? এটা তো সময় না। এখন আরেক অসময় চলেছে, এখন আরেক অসময় বেঈমানদের, নাস্তিকদের। এটা ইসলামের বিরুদ্ধে দাঁড়াবার সময় না। মুরব্বীকে আল্লাহ তাআলা জুতা দিয়ে বিদায় করে দিয়েছেন। ইসলাম বিরোধী এক মুরব্বী, বিশ্ব মুরব্বী, সারা পৃথিবীর নেতৃত্ব দিয়েছেন ইসলামের বিরুদ্ধে। ছোট্ট এক জোড়া জুতা দিয়ে আল্লাহ তাআলা তার 10 বছরের শত্রুতার জাজের কড়ায় গন্ডা সব বুঝে দিলে, এই নে দিলাম তোরে এক জোড়া জুতা। এরপরে সাদা চামড়া নিয়ে ইসলামের বিরোধিতা করেছিস, এই চামড়ার লোকদেরকে আমি বাতিল করে দিলাম, কালো চামড়া নিয়ে আসবো। এখন আল্লাহ কালো চামড়াওয়ালা একজন নিয়ে আসলেন। সুবহানাল্লাহ, চামড়া সহ বাদ। আল্লাহ কি না পারেন, এখন কালো চামড়া পুরা মুসলমান পরে বানাবো, আগে এমন একটারে নিয়ে আসবো যেটার বাবা দাদা দাদি সব মুসলমান, নামটাও ইসলামের। লাতার কবুন না তবাকা নান তবাক, আস্তে আস্তে সংশোধন, হঠাৎ করি তো না। আল্লাহ তাআলা কি না পারেন। বিশ্বে ইরাকে একজন দাঁড়িয়েছে ইসলামের সামনে, আল্লাহ কয় এখন সময় নাই, যা বিদায়। লিবিয়ায় একজন দাঁড়ানো ছিল ইসলামের সামনে, যাও এখন তোমার টাইম ফুরিয়ে গেছে, বিদায়। মিশরে একজন দাঁড়ানো ছিল ইসলামের সামনে, আল্লাহ ওনাকে এখন লাল দালানের ভেতরে, যিনি লক্ষ লক্ষ আলিম ওলামাকে দালানে ঢুকাতেন, আল্লাহ ওনাকে দালানে ঢুকিয়ে দিয়েছেন।
যে সময়টা অসময়। তুরস্কে দাঁড়ানো ছিল অনেক তাগুত ইসলামের সামনে, আল্লাহ সরিয়ে দিলেন, যাও বিদায় বন্ধু, এখন বিদায়ের সময়, চলে যাও। সিরিয়াও বিদায়ের পর্ব সম্পন্ন হচ্ছে। বাংলাদেশের কথা বলবো না, কারণ ফাতাবির উইয়া উলিল আবসার, চোখ ওলারা অন্যের দশা দেখে নিজে উপদেশ নাও। এই দেশের কথা বলবো না, শুধু এইটুকু ওয়ার্নিং দিলাম, ইন্নামা আনা মুনজির। নবী রাসূলুল্লাহ বলতেন, আমি তো একজন সতর্ককারী, ওয়ার্নিং দাতা, ওয়ার্নার। তো ওয়ার্নিং হলো, এখন ইসলামের যুগ, ইমাম মাহদী আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, সারা বিশ্ব প্রস্তুত হচ্ছে সেদিকে। এই সময়ে অন্য কাজ করো না, এই সময় সবাই ইসলামের দলে চলে আসো। যদি সম্মান চাও, যদি মর্যাদা চাও, যদি বিজয়ী হতে চাও, যদি সম্মান, যদি ভালো খেতে চাও, ভালো পড়তে চাও, সুখ শান্তি চাও, তাহলে এখন ইসলামে পাওয়া যাবে এগুলি ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আর আল্লাহ তাআলা সুন্নাহ আছে, ওমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা, যারা মজলুম হয়ে নিহত হয়, তাদের অভিভাবক উত্তরাধিকারী যারা আছে, ওদেরকে আমি ক্ষমতা দিয়ে দেই। ফালা ইউসরিফ ফিল কাতলে, দেখো নিহতের উত্তরাধিকারীরা, নিহত যারা হয়েছে তাদের লোকেরা, তোমরা আবার হত্যাকাণ্ডে সীমা লঙ্ঘন করো না। হত্যাকাণ্ডে যেই সীমা ছাড়াবে তারে আমি ক্ষমতা থেকে বিদায় করে দেব। নিহত ব্যক্তির মানুষগুলিরে আমি ক্ষমতা দিয়ে দেব। হযরত উসমান যখন নিহত হলেন মজলুম হয়ে, ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন বললেন, আমি দেখতে পাচ্ছি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর গোত্র বনু উমাইয়া মুসলিম জাহানের ক্ষমতায় চলে আসবে। ওনাকে জিজ্ঞাসা করা হলো দলিল কি, উনি বললেন, এই যে বনি ইসরাইলের 33 নম্বর আয়াত, ওমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা, যে মজলুম হয়ে নিহত হবে তার উত্তরাধিকারী লোকবলকে আমি সুলতান দিয়ে দিলাম, ক্ষমতা দিয়ে দিলাম। আজকে যারা জুলুম করে মানুষ মারছে, তারা নিজেদের ক্ষমতা ওই নিহত ব্যক্তির আপন মানুষগুলিরে দিয়ে দিচ্ছে। নিজের ক্ষমতা আপনি নিজে ছেড়ে দিচ্ছেন, আপনি বুঝতে পারছেন না। একদিন কাঁদবেন, এটা সুন্নাতুল্লাহ। মানুষের জান নষ্ট করা, এটা আমার তৃতীয় বিষয় আজকের খুতবার। জীবন নষ্ট করা, এটা কত বড় অপরাধ। প্রিয় ভাইরা, লাজাওয়ালুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহি মিন কাতলি মুমিনিন, সারা পৃথিবী জলে পুড়ে যদি ছাই হয়ে যায়, তার চেয়েও বড় ক্ষতি হলো আল্লাহর কাছে একজন মুমিনকে হত্যা করা। একজন মুমিন বেঁচে থাকলে কুল কায়নাত, সারা পৃথিবী আল্লাহ টিকিয়ে রাখবেন। লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুল রাব্বি আল্লাহ হাত্তা ইউকাল আল্লাহ আল্লাহ। সহিহ মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থের সহিহ হাদিস। একজন মুমিন যদি বেঁচে থাকে যে আল্লাহর নাম নেবে, ততদিন পর্যন্ত মহাবিশ্ব চলতে থাকবে, কিয়ামত হবে না। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন ওয়া ফাসাদিন ফিল আরদি, যে হত্যা করেনি বা হত্যার যোগ্য কোনো মহা অপরাধ করেনি, আপনি তাকে মেরে দেবেন। যে এমন একটা লোককে মারলো, ও যেন গোটা মানব জাতিকে মারলো। আল্লাহ বলেন ওই হাদিসের একটা অংশ, যে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া একজন মুমিন হত্যা করাচ্ছে তুচ্ছ ব্যাপার। লাউ আন্না আহলাস সামাওয়াতি ওয়াল আরদি ইশতারাকু ফি কাতলি মুমিন, একজন মুমিনের হত্যায় যদি আসমানের সকল ফেরেশতা, জমিনের কুল মাখলুকাত অংশ নেয়, আল্লাহ বলছেন সবাইকে আমি মৃত্যুদণ্ড দেব। লাআযাবতুহুম, এই হত্যার মার্ডার কেসের আসামি বানিয়ে সবগুলির থেকে আমি এর প্রতিশোধ দেব। বাংলাদেশে বড় সস্তা হয়ে গেছে ইমানদারের রক্ত। একটা কাফের মরলে চতুর্দিক থেকে এমন ভাবে চিৎকার শুরু হয়,
একজন মুমিন মরলে তার বিরুদ্ধে তো কথাই নাই, বরং আরো খুশি, মারা গেছে, কি হয়েছে। প্রিয় ভাইয়েরা, ওমান কাতালা মুমিনাম মুতাআম্মিদা, ইচ্ছে করে একজন মুমিনকে যে কতল করবে, সে যেই হোক না কেন, ফাজাযাহু জাহান্নাম, তার 5টা শাস্তি সূরা নিসা 93 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করছেন। তার 1 নম্বর শাস্তি ফাজাযাহু জাহান্নাম। আল্লাহ বলছেন তার একটা বিনিময়, আমি একটা রেওয়ার্ড, একটা পুরস্কার রাখছি তার জন্য। আমার একজন মুমিন বান্দাকে যে খুন করবে, আমার কাছে তার একটা রেওয়ার্ড অবশ্যই আছে, বড় ধরনের একটা পুরস্কার আছে। সেই পুরস্কারটা হলো কি? জাহান্নাম, জাযাহু জাহান্নাম। মরার পরে বাবা, মরার পরে বুঝবা, তোমার জন্য রেডি। মুমিনকে হত্যা করেছ, ক্ষমতা আছে এই জন্য। জাযাহু জাহান্নাম, তার শাস্তি হলো জাহান্নাম। 2 নম্বর শাস্তি ও গাদিবাল্লাহু আলাইহি, জাহান্নাম 2 নম্বর শাস্তি খালিদান ফিহা, জাহান্নামে চিরকাল থাকবে, উদ্ধার নাই। 3 নম্বর শাস্তি ও গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহর গজব তার উপরে পতিত হলো, আল্লাহর আক্রোশ, আল্লাহর ক্রোধ তার উপরে নাজিল হলো। 4 নম্বর শাস্তি ও লানাহু, আল্লাহ তাকে লানত করেছেন, রহমত জান্নাত তার ক্ষমা থেকে বিতাড়িত করে দিয়েছেন। 5 নম্বর শাস্তি ও আ'আদ্দালাহু আযাবান আযীমা, এই 4টার উপরেও এক মহা শাস্তি, যেটা ভাষায় বর্ণনা করা যাবে না, আল্লাহ রেডি করে রেখেছেন তার জন্য। অতএব বার্তা পৌঁছে দিচ্ছি, এটা আমাদের দায়িত্ব। নির্ভীক চিত্তে বার্তা পৌঁছে দেওয়া উচিত, কারণ আমরা না পৌঁছালে আপনারা আমাদেরকে মামলা দেবেন কিয়ামতের ময়দানে, যে এরা কেন পৌঁছায়নি। এরা জানতো, এরা তোমাকে ভয় না করে আমাদেরকে ভয় করত, এই জন্য আমাদেরকে সতর্ক করেন। সতর্ক করে দিলাম। যারা লাঠি দিয়ে মানুষকে পিটায়, নবীজি বলছেন রিজালুন মাহুম সিয়াতুন কাআজনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস, এমন লোকেরা আসবে কিয়ামতের আগে, নিরাপত্তা বাহিনীর লোকেরা আসবে, এদের হাতে সিয়াতুন লাঠি থাকবে, কাআজনাবিল বাকার গরুর লেজের মতো লম্বা লম্বা লাঠি, মোটা মোটা, ইয়াদরিবুনা বিহান নাস, এই লাঠিগুলি দিয়ে মানুষকে পিটাবে। এরা জাহান্নামী। নিরস্ত্রের উপরে অস্ত্র ধরা এটা বীরত্ব নয়। আমরা বড় বীর হয়ে যাই নিরস্ত্র মানুষ দেখলে, আর সীমান্তে যখন পাখির মতো গুলি করে আমাদের ফেলানি গুলিরে হত্যা করে, সেখানে আমরা উট পাখির মতো একটা শীষ দিলেই লেজ তুলে দৌড় মারি। আসাদুন আলাইয়া অফিল হুরুবেন আমাতন, এক স্ত্রী তার স্বামীর দুর্নাম করতেছে, এমন এক মহাবীর স্বামী পাইছি আমি কপালে। ঘরে ঢুকলে জানো এক সিংহ, সিংহ পুরুষ, আর যুদ্ধের ময়দানে গেলে উট পাখি। খালি কোন সময় জটলা দেখলে দৌড়ে আসি আমার আঁচলের নিচে ঢুকে। বীরত্ব হলো নিরস্ত্রের উপরে না। তোমার সমান সশস্ত্র বাহিনী যদি কেউ থাকে, তাদের সাথে বীরত্ব দেখাও। ওহাবীর ঈসা খাঁ, বাংলার একজন নৃপতি ঈসা খান, মানসিংহের লড়াই আমরা জানি। ইতিহাস ঈসা খানকে বহু ঊর্ধ্বে তুলে ধরে রেখেছে। আজও দোয়া আসে, রহমতুল্লাহ আলাই বলি, আজও বলি আল্লাহ ঈসা খানকে জান্নাত নসিব করুন। কি মহানুভব মানুষ! তার তলোয়ারের আঘাতে মানসিংহের তলোয়ার দ্বিখণ্ডিত হয়ে গেল। সবাই তাকিয়ে আছে, এই বুঝি মানসিংহ দ্বিখণ্ডিত হয়ে যাবে ঈসা খার আঘাতে। না, নিরস্ত্রের উপরে অস্ত্র ধরা বীরের ধর্ম নয়। ঈসা খাঁ এটা জানতেন, তলোয়ারটা নামিয়ে রাখলেন। নিজের খাপ থেকে আরেকটা তলোয়ার বের করে, এই নাও মানসিংহ, নাও। মানসিংহের স্ত্রী বুঝি দেখতেছিল, মানসিংহ আর কি যুদ্ধ করবে? বীর দেখেছি, এমন মহানুভব বীর তো আর দেখিনি। আমার তলোয়ার ভেঙে গেছে, এখনই তো আমাকে দুটুকরা করে ফেলতে পারতে, কিন্তু সেটা তো করলেই না। আরেকটা তলোয়ার দিয়েছ তোমার সাথে যুদ্ধ করার জন্য। আমি কি পারি? আমি মানসিংহ কি আর পারি তোমার বিরুদ্ধে তলোয়ার
চালাতেন না। ঈসা খান, তোমার সাথে আর যুদ্ধ নাই। এই বাংলাদেশেরই তো ইতিহাস। এরা হলো বীর। ওই ব্যক্তি কাপুরুষ যে নিরস্ত্র মানুষকে আঘাত করে। প্রিয় ভাইয়েরা, মানুষ খুন করবেন না কেউ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইয়াতানাদ্দা বিদামিন হারাম দাখালাল জান্নাহ। নাসিরুদ্দিন আলবানীর সিলসিলাতুল হাদিসের সহিহের মধ্যে একটা হাদিস রয়েছে, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে আর কোন হারাম রক্ত বহায়নি, সে জান্নাতে যাবে। জান্নাতে যেতে হলে অবৈধ রক্ত ঝরাতে পারবেন না। ফাতাওয়াত লাহু নাফসুহু কাতলা আখি, তার মন, কাবিলের মন হাবিলকে হত্যা করার জন্য তাকে প্ররোচিত করলো। ফাকাতালাহু, কাবিল হাবিলকে হত্যা করে ফেললো। ফাসবাহা মিনাল খাসিরিন, কাবিল হয়ে গেল সম্পূর্ণ লুজার, ক্ষতিগ্রস্ত জাহান্নামীদের কাতারভুক্ত। কিয়ামত পর্যন্ত যত মজলুম মারা যাবে, কাবিল হলো তার প্রধান আসামি। লাম তুকতাল নাফসুন যুলমান ইল্লা কানা আলা ইবনে আদম আল আউয়াল কিফলুম মিনহা লিআন্নাহু আউয়ালু মান সান্নাল কাতলা। যত মজলুম নিহত হবে পৃথিবীতে, তার পাপের একটা ভাগ কাবিলের আমলনামায় চলে যাবে, যেহেতু প্রথম সেই হত্যাকাণ্ড পৃথিবীতে দেখিয়েছিল। প্রিয় ভাইয়েরা, 3টি বিষয় পর্যন্ত আসলাম, আরো অনেকগুলো বিষয় রয়েছে, সেটা হয়তো আনতে পারবো না। আল্লাহ নবী ধর্মনিরপেক্ষ ছিলেন, এটার উপর একটু বলি। ধর্মনিরপেক্ষ মানে ধর্মদ্রোহী। সেকুলারিজম মানে যারা কোনো ধর্মকে স্বীকার করে না। আপনারা জানেন দুনিয়াতে সকল নবী রাসূলের সেন ধর্ম প্রচারের জন্য। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিন আল্লাহর কাছে একটাই, সেটা হলো ইসলাম। সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা, অন্য কোন জীবন পদ্ধতি যে কামনা করবে, অন্য কোন ধর্ম যে চাইবে, তার থেকে এটা কবুল করা হবে না কোনদিন, কশিন কালেও। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে পরকালে হবে সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত জাহান্নামীদের কাতারভুক্ত। ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিব, তার চেয়ে বড় জালিম কে আছে যে আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেয়। রাসূলকে ধর্মনিরপেক্ষ বলা আল্লাহর উপরে, রাসূলের উপরে এক মারাত্মক অপবাদ। যারা এটা বলছেন হয়তো জানার অভাবে বলছেন, আল্লাহ ওনাদের হেদায়েত করুন। রাসূল তো এসেছেন লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, ইসলামকে দুনিয়ার সব দিনের উপরে বিজয়ী করবেন, এটা প্রতিষ্ঠিত করবেন। দিন ছাড়া যে মারা যাবে সে জাহান্নামী হবে। তিনি কি ধর্মদ্রোহ নিয়ে আসছেন? ধর্মের কোনো প্রয়োজনই নাই, রাষ্ট্রীয় জীবনে ধর্ম থাকবেই না। তাহলে রাসূল যে রাষ্ট্র পরিচালনা করেছেন সম্পূর্ণ ধর্মীয় বিধিবিধান দিয়ে, চোরের হাত কেটেছেন, এটা ধর্মীয় বিধান ছিল। রাষ্ট্রপতি আর রাষ্ট্রের একজন অতি সাধারণ নাগরিক এক সমান সুযোগ সুবিধা ভোগ করবে, এটা ইসলাম ছিল। এখানে কেউ মনিব না, কেউ দাস দাসী না, এখানে সবাই আল্লাহর বান্দা, চিরুনির দাঁতের মতো। সাওয়াসিয়াতুন কাসনানিল মুশত, চিরুনির দাঁতের মতো রাজা প্রজা এক সমান। রাসূল ধর্মনিরপেক্ষ হলে তো বিসমিল্লাহির রহমানির রহিম অন্তত কোরআন শরীফে থাকতো না, মোটেও থাকতো না। কোরআনের তো আলহামদুলিল্লাহ 114 বার আছে বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূল ধর্মনিরপেক্ষ হলে আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস, এটা কোরআনে থাকতো না। থাকতো ওয়ালাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, আল্লাহর উপরেই তাওয়াক্কুল, আস্থা রেখো। পুট ইউর ট্রাস্ট, তোমাদের আস্থা আল্লাহর উপরেই রাখো যদি ঈমানদার হও। যারা বলেছেন না বুঝে বলেছেন। তিনি আদ্যপান্ত মুসলিম ছিলেন, ইসলামের প্রচারক ছিলেন। ইসলাম ইসলামেই, ইসলাম ধর্ম নিরপেক্ষতাবাদ নয়, ইসলাম পুঁজিবাদ নয়, ইসলাম সমাজতন্ত্র নয়, ইসলাম ইসলামী। ইসলামকে বিকৃত করবেন না দয়া করে কেউ, ঠিক আছে? নাকি আরো দলিল লাগবে? সময় নেই, এই দলিলগুলো আরেকদিন ইনশাআল্লাহ বর্ণনা করব। আরো কিছু বিষয় ছিল, সময় নেই, এই জন্য বললাম না। আল্লাহ তাআলা আমাদেরকে
সব বিষয়ে কোরআনিক দৃষ্টিকোণ, সহিহ সুন্নাহ দৃষ্টিকোণ থেকে বিচার বিশ্লেষণ করে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ লাকাল হামদু ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু কামা হাদাইতানা ওয়া লাকাল হামদু কামা আল্লামতানা ওয়া লাকাল হামদু কামা কাররামতানা ওয়া শাররাফতানা ইয়া রাব্বাল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইবাদুল্লাহ ওয়াহিদুল্লাহ, আল্লাহর বান্দারা, আল্লাহর একত্ববাদী গোলাম হন। বর্তমান বিশ্বের এবং রাষ্ট্রের রোগ হল মুশারাকাতুল্লাহি ফিল হুকমি, আইন বিধান প্রণয়নে আল্লাহর সাথে পার্টনারশিপ দাবি করা, আল্লাহর উপর কর্তৃত্ব করা, গোলাম হয়ে, নাদান হয়ে, আল্লাহর দাস দাসী হয়ে আল্লাহর উপর কর্তৃত্ব করছি আমরা। কোরআনের ৪৪ নম্বর সূরা আদ-দুখানের ১৯ নম্বর আয়াত আল্লাহ বলেন, ও আল্লাহ তাআলু আলাল্লাহ, আল্লাহর উপর কর্তৃত্ব করো না। এই কর্তৃত্ব তোমার নাই। আল্লাহর উপর পাওয়ার দেখিও না, এই পাওয়ার তোমার নাই। আল্লাহর উপর ক্ষমতা দেখিও না, এই ক্ষমতা তোমার নাই। আজকে আমাদের রোগ এটাই যে আল্লাহর উপর কর্তৃত্ব করতে চাই। দুনিয়া চলবে, দেশ চলবে, আল্লাহ যে নির্দেশ দেন, যে আইন দেন, সে আইনে আমরা বলছি না। আমরা কি আপনার চেয়ে কম ক্ষমতাধর? আমাদের আইনে চলবে। এখান থেকেই ইন্নাল মাখলুকা ইযা তাদাখালা ফি নিজামিল খালিক আফসাদা কুল্লা শাই, সৃষ্টি যখন স্রষ্টার আইনে হস্তক্ষেপ করে সব জিনিস ধ্বংস করে ফেলে। এটাই হলো আজকে সমাজের সবচেয়ে বড় ব্যাধি, সবচেয়ে বড় রোগ। এটা চিকিৎসা হলো তাওহীদুল্লাহ ফিল হুকমি, বিধান প্রণয়নে, আইন প্রণয়নে আল্লাহর একত্ববাদকে স্বীকার করে নেয়া। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, বৈশ্বিক পর্যায়ে এটা হলো ঔষধ। এই ওষুধ সেবন করলে ইনশাআল্লাহ বিশ্ব শান্তি চলে আসবে। আল্লাহর একত্ববাদ আল্লাহকে দিন, আল্লাহর উপর কর্তৃত্ব করবেন না। তাকাল্লুবুস সুলতাতে আলা শরিয়া, ক্ষমতাধর ব্যক্তিরা শরিয়ার উপরে পাওয়ার খাটাচ্ছে, চলবে না। তাগলিবুস শরিয়াতে আলা সুলতা, বরং ক্ষমতাধর ব্যক্তিদের উপরে শরিয়াকে বিজয়ী করতে হবে। শরিয়া পাওয়ার খাটাবে, শরিয়ার উপরে পাওয়ার খাটাবেন না। আল্লাহ কর্তৃত্ব করবেন, আল্লাহর উপরে কর্তৃত্ব করবেন না। তাহলে আপনি নিজে হালাক হলেন, আপনার জাতিকে ধ্বংস করে দিলেন। আল্লাহ আমাদেরকে রহমত করেন, আমাদের জনগণকে রহমত করেন, আমাদেরকে হেদায়েত করেন। আল্লাহ নেতা নেত্রীদেরকে হেদায়েত করেন, সবাইকে সিরাতে মুস্তাকিমের অনুসারী হওয়ার তৌফিক দান করেন। অতীতে যা ভুল করেছি আল্লাহ ক্ষমা করে দেন। ভুলগুলি শুধরিয়ে একটি রহমত, একটি দয়া, মায়া, স্নেহ, মমতা ভিত্তিক সমাজ বিনির্মাণের তৌফিক দান করেন। নবপ্রজন্মকে স্নেহ, মায়া, দয়া, মেহেরবানির উপরে গড়ে ওঠার তৌফিক দান করেন। হিংসা, বিদ্বেষ, প্রতিশোধ পরায়ণতা, আল্লাহ এগুলি আপনি ঘৃণা করেন। আপনার নবী বলেছেন, ইন্নাল হাসাদ লা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা, জিজ্ঞাসা সকল পুণ্যকে তেমনি খেয়ে ফেলে, আগুন যেমনি কাঠ খেয়ে, খড়িকে খেয়ে ফেলে। আল্লাহ তাআলা
এই পুণ্য ধ্বংসকারী, মানবিকতা ধ্বংসকারী এই হিংসা পরায়ণতা, এই হিংস্র আচরণ, প্রতিশোধ পরায়ণতা থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন, নতুন প্রজন্মকে হেফাজত করেন, আমাদের মা বাপকে ক্ষমা করেন, মুরব্বিয়ানে কেরামকে ক্ষমা করেন, নারী পুরুষ সবাইকে ক্ষমা করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়াজকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।